বন্ধুরা গুড মর্নিং। ঘড়িতে বাজে 8টা 15। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। দুদিন ধরে এমনিতে তো কোমরে যন্ত্রণা, ওটা প্রতিদিনকার ব্যাপার। আর এই দুদিন ধরে হচ্ছে পিঠের শির দ্বারাতেও যন্ত্রণা পৌঁছে গেছে। সেই যন্ত্রণা নিয়ে সব তো কাজকর্ম করছি। তো প্রতিদিন তো মামামকে যাওয়ার সময় স্কুলে সাইকেলে করেই দিয়ে আসি, নিয়ে আসি। আজকে আর সাইকেল চালাইনি, আজকে টোটোতেই গেছি, আসার সময় হেঁটে এসেছি। ওই জন্য একটু আস্তে আস্তে লেট হয়ে গেল। সাইকেল থাকলে কি আর 5 মিনিটে আমি বাড়িতে চলে আসতে পারি। না সোজা হয়ে এরম করে বসতে পারছি, না কুঁজো হতে পারছি, এত ব্যথা হচ্ছে। তো বাড়িতে এসে কিছুটা কাজ করে গেছিলাম, বিছানাটা তুলে গেছিলাম। এখন এসে রান্নাটা ওদিকে চাপালাম। আর মামামের জন্য টিফিনে করে দিয়েছিলাম একটু পাস্তা। সেই পাস্তা একটু বেশি করে করেছিলাম, এসে ওটাই খাচ্ছি, খিদে পেয়েছে। এরপর একদিকে করব রান্না আর একদিকে ঘরের কাজ। চলো পরে শেয়ার করছি কি রান্না করব। আর সকাল থেকে রোদটা বেশ ভালোই দিয়েছে, হাওয়াও দিচ্ছে তার সাথে। দেখো রোদটা বেশ ভালোই উঠেছে। ঘড়িতে বাজে 9টা 35। আমার এখনও রান্না বান্না কমপ্লিট হয়নি। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। মামামকে আনতে যাবো একটু পরে। খাচ্ছি দুটো খেজুর, ওদিকে রান্না চাপানো আছে, একটু পরে যাব। তাই চলো। বাজে ঘড়িতে 11টা। আর নিয়ে এলাম মামামকে স্কুল থেকে, ওকে একটু খাওয়াচ্ছি, তারপর চান করব। নিচে পড়লে দাঁড়া দাঁড়া। ঘড়িতে বাজছে 2:15। খাওয়া দাওয়া করে দেখো মাম্মাম রেডি হয়ে নিয়েছে। ভাবছো তো আমরা কোথায় যাব? দেখো আমিও রেডি হয়ে পড়েছি, যাচ্ছি মায়ের কাছে। মায়ের কাছে যাওয়া হয় না, তাই ভাবলাম একটু মায়ের কাছ দিয়ে ঘুরে আসি। এই চোখটা দেখেছো, দুপুর হলেই খাওয়া দাওয়ার পর বিছানাটা টানে আমাকে, বলে আয় একটু ঘুমাবি আয়।
চোখগুলো কিরম হয়ে গেছে ঘুমে, বিশেষ করে এই গরমকালটা। তো চলো, রেডি হয়ে নিয়েছি, এবার আমরা বেরোই, একটু ঘুরে আসি, তাড়াতাড়ি চলে আসবো। টাটা। চামচ দাও, ফেলবি? চামচ নিবি? চামচ আর বাটি? মানে ওর ঘুম আগে ওকে ঠ্যাং টেনে নিয়ে গেল, মানে যে না বাবা ঘুমাতে থু নজর যেন না পড়ে, ঘুমাতে ঘুমাতে মানে উঠিস নেই মন না। আমি এসে দেখি মা এই ঠ্যাং উঠে আছে, কি অবস্থা দেখো। আমরা বাজে ঘড়িতে হচ্ছে 5:35, আমরা ওই 5 মিনিট হলো বাড়িতে এসেছি, এসে একটু ছাদে চলে এলাম, কারণ ঘরে এত গরম, তার থেকে ছাদটা বেশ ভালো লাগছে। ছাদে মেঘও হয়েছে, বৃষ্টি হবে কিনা জানি না, হাওয়া দিচ্ছে বেশ ভালো, ওই জন্য ভাবলাম একটু ছাদে যাই, ছাদে গিয়ে হাঁটলে ভালো লাগবে, কিছুক্ষণ পর ঘরে যাব। ঘড়িতে এখন বাজে 8:15, আর তোমরা তো দেখতেই পেলে সন্ধ্যেবেলাতে এলাম, সন্ধ্যেবেলাতে মুষলধারে বৃষ্টি আর ঝড়। তো যাই হোক, আজকে আর কিছু করিনি, কারণ মানে কাজবাজ কিছুই করিনি, সবে মাত্র বিছানাটা গুছিয়ে মাম্মামকে খেতে বসিয়েছি। আর আমি শরীরটা এত খারাপ লাগছে, পা হাত পা যন্ত্রণা, এমনিতে তো কোমর পেট পিঠে শিরদাঁড়া তো যন্ত্রণা আছে, তার উপর গলাটা ব্যথা করছে আর জ্বর জ্বর মনে হচ্ছে আসবে। সোজা হয়ে বসতে পারছি না, কিন্তু কিছু করার নেই, মেয়েকে খাওয়াতে হবে, এক গ্লাস করে খাওয়াচ্ছি, একটু করে শুচ্ছি। এই হচ্ছে আমার একার ঘরের সংসার। মানে মা শয্যা নিলে মেয়ের ছেলে মেয়েদের যে কী অবস্থা হয়, সে একমাত্র মায়েরা বোঝে। যাই হোক, মামাকে খাইয়ে আমি একটু তাড়াতাড়ি অল্প একটু খেয়ে শুয়ে পড়বো। চলো, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এখন রাখি।